বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন শিক্ষক হিসাবে আজকে আপনাদের সামনে দুটি কথা বলবো। সবাইকে সালাম এবং অভিনন্দন। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এর সমস্ত কৃতিত্ব আমাদের এই ছাত্র সমাজের। বিশেষ করে যখন কোঠা আন্দোলন থেকে স্বৈরাচার সরকারের পতনের দাবি তোলা হয়, তারপরেই 5ই আগস্ট এর 5ই আগস্টে এই স্বৈরাচার পতন হয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়, খুনি হাসিনা পালিয়ে যায়। এর পিছনে যে বীরত্ব গাথা আমাদের বীর আবু সাইদ, আমাদের উত্তরবঙ্গের আবু সাইদ আমাদের গর্ব এবং মুগ্ধ। পানি লাগবে পানি, এই একটি বাক্য আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। এই একটি বাক্যের দ্বারা পানি লাগবে পানি। একজন ছাত্র, মেধাবী ছাত্র, সে মিছিলের মধ্যে থেকে সবাইকে পানি বিতরণ করতেছে, বিস্কিট দিচ্ছে, যাতে মিছিলকারীরা তার পানি পান করে আত্মতৃপ্ত হয়। আজ আমরা আত্মতৃপ্ত, আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারতেছি কেন? তাদের জন্যই। এই হাজারো শহীদদের রক্তের বিনিময়েই আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ অর্জন করলাম, আমরা স্বাধীনতা লাভ করলাম। তাদের ভুলে গেলে চলবে না। আমি শিক্ষক হিসাবে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, নোবেল লাউরেট, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ জানাবো, স্যার যেন তার মেম্বারদেরকে নিয়ে আমাদের এই আবু সাইদের বাসায় আসেন এবং মুগ্ধের বাসায় যান, তাদের পিতামাতার সাথে সাক্ষাৎ করেন এবং তাদের পরিবারকে সহানুভূতি দেন এবং তাদের জন্য কিছু করেন। সবার আগে তাদের জন্য কিছু করেন। এই তাদের জন্যই আজ এদেশের আপামর জনগণ, এদেশের জনতা, একেবারে খেটে খাওয়া মানুষ থেকে সর্বস্তরের মানুষ আজ ছাত্রদের পক্ষে নেমে এসেছে এদের জন্যই। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব, স্যার আপনি আসেন এবং এই আবু সাইদের বাসায় গিয়ে তার পিতামাতা এবং তার কবরের পাশে দাঁড়িয়ে আপনি হাত তুলে মোনাজাত করেন, যাতে আল্লাহ পাক এই আবু সাইদ মুগ্ধ এবং নাম না জানা হাজারো শহীদ, তারা যেন জান্নাতবাসী হয়। আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করে। আপনি তো অবশ্যই এদেশের প্রত্যেকটি সুধী সমাজ, সৎ, যোগ্য, শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত সকলেই যেন তাদের মনের যে অভিপ্রায়, মনের যে কথা, সেগুলো যেন ব্যক্ত করতে পারে এবং আর যেন কেউ এই মুখ চেপে না ধরতে পারে, কোনো হাইনা যেন এই মুখ চেপে না ধরতে পারে, আর যেন কেউ আমাদের এই স্বাধীনতাকে হরণ করতে না পারে, সেটির ব্যবস্থা আগে করবেন। আমরা আমাদের কথা বলবো। আমি শিক্ষক হিসাবে বলতে চাই, শিক্ষক সমাজে অনেক অনিয়ম, দুর্নীতি, এগুলোকে ছেঁটে ফেলে দিতে হবে। যারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে, যারা শুধু শিক্ষক সমাজ না, যারা এই সরকারের আমলে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে, ঘুষ বাণিজ্য করে নিয়োগপ্রাপ্ত হয়েছে, তাদের প্রত্যেককে সরাতে হবে এবং আইনের মাধ্যমে তাদের বিচার করতে হবে। এইটা আগে করবেন। আর আমি শিক্ষক হিসেবে আরও একটা জোর দাবি জানাই আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টকে, বিশেষ করে ছাত্র যে
ছাত্ররা আছে এই ইন্টারিম গভর্নমেন্টে যে দায়িত্বে আছে, তারা যেন দেখে নেশাগ্রস্ত, গাঁজাখোর, ভাঙখোর, মদখোর এরা যেন নিয়োগপ্রাপ্ত না হয়। এরা নিয়োগপ্রাপ্ত হয়ে পরে ব্রেন বিকৃত করে, এদের মাথা বিকৃত হয়ে গিয়ে অসৎ আচরণ করে। আমাদের এই শিক্ষকদেরকে, এই সুধী সমাজকে তারা মুখ খারাপ করে গালিগালাজ করে। এরা ওই চেয়ারের যোগ্য না, এরা ওই চেয়ারের যোগ্যতা অর্জন করতে পারেনি। যারা ঘুষখোর, ভাঙখোর, গাঁজাখোর, এদেরকে সরাইতে হবে। এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। শিক্ষার সাথে যারা